আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই ইউথ সেমিনার কুলাউড়া 2024-এ সবাইকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই টায়ার্ড হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল সবকিছু তাকদীরের একটা বিষয় আছে। এই জায়গায় আসা সব আমার হয়তো কি হইতো না এরকম একটা দোটানার ভিতরে ছিলাম এবং খুব মেন্টাল একটা প্রেশারের ভিতরে ছিলাম দুপুর থেকে, যে আদৌ আসতে পারবো কিনা। আল্লাহ খুব সহজ করে দিয়েছেন। কাহিনী শুনবেন কি হয়েছে। তো আমি রওনা দিয়েছি, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ছিল, তো ওখানে সকালেই নিয়েছি যাতে করে এখানে যেন ডিলে না হয়। ফ্লাইট ছিল হচ্ছে দুপুর 3টায়, একটু আগে 2:50। রওনা দিয়েছি, হাতে সময় নেই, 1.5 ঘন্টা প্লাস। কিন্তু রাস্তায় এমন জ্যাম যে আবার পৌঁছাতে 2:50 বেজে গেছে। ওরা বলতেছে যে এখন তো আর ঢোকানো যাবে না, 5 মিনিট আগে আসলেও ঢোকানো যাবে। তো আমি তো খুব টেনশনে পড়ে গেলাম যে কি অবস্থা, আমি কি আর পৌঁছাতে পারবো কিনা কুলাউড়াতে। দেখলাম যে পরের ফ্লাইট হচ্ছে 4:35 এবং কোনো সিট ফাঁকা নেই, সবগুলো বুক। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত। একদম লাস্ট মোমেন্টে ওই ফ্লাইটের একজন যাত্রী আসে নাই, মিস করছে, এবং ওই টিকিটটা আমি গ্র্যাব করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ চেয়েছেন বিধায় আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। এটা সম্পূর্ণ কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা, যে এই জায়গায় এসে আপনাদের সাথে কথা বলা, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আলহামদুলিল্লাহ। কুলাউড়াতে এইবার আমি প্রথম এসেছি। এটা উপজেলা না, কিন্তু আমার কাছে কুলাউড়া একটা উপজেলা মনে হয় না। একটা জেলা শহরের মধ্যে যেরকম জমজমাট পরিস্থিতি থাকে, বাজার ঘাট সবসময় খোলা থাকে, এইটা আমার কাছে একটা জেলা শহরের মতোই মনে হয়েছে। মাশাআল্লাহ, খুবই বাণিজ্যিক। বাজারে এখনো দেখছি, আসার সময় দেখছি 9টা পার হয়ে গেছে, তারপরেও দোকানপাট খোলা, লোকজন বাজার সদাই করছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন, আমিন। তো যদি বেশি হয়ে যায়, বোরিং লাগে, আমাদের একটা শক্তি আছে, কালিমার শক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই নাসিবটা আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, দিলের ভিতরে একটা জজবা কাজ করে, শরীরের ভিতরে যদি ক্লান্তি থাকে সেই ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নাসিদের নাম হচ্ছে মিছিলের সুর। আপনারা কি আমার সাথে গাইবেন ইনশাআল্লাহ? একটু প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি লিরিক্স বলবো, আপনারা পরেরটা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফজরের নামাজ শেষে প্রস্তুত হয়ে নামবো মাঠে, তাসবিহ হাতে ঈমান বুকে, কালিমা মুখে কলবে কিতাব, পাগড়ি বেঁধে স্বপ্ন চোখে, সিলা নিয়ে মিসওয়াক বুকে, বিদায় মাগো যুদ্ধে যাব, তোমার মুখে হাসি ফোটাবো, বুকের ভেতর আলো জেলে, মুঠোর ভেতর আগুন নিয়ে, জেগে ওঠো ছাত্র জনতা, জালিম যাবার পথ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীকে নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেহান থেকে আবরার ফাহাদ,
আসবে ওরা ফিরে বারবার, আবরার থেকে আবু সাইদ, তৈরি হচ্ছে লাখো শহীদ, বদর উহুদ খন্দক মুতা, ইতিহাস মোর হাতের মুঠোয়, হামজা খালিদ সালাউদ্দিন আমাদেরকে হারাবে, জালিম যদি ঘিরে ধরে, তবু মুসলিম ভয় কি তোমার, ভয় করি না বুলেট বোমা, সামনে 12 জান্নাত খোলা, আকাশ ভুরে উঠবো মোরা, সরিয়ে দেব পাহাড়কে আজ, সমুদ্রের চেয়ে প্রবল হয়ে, ঝড়ের মতো আসবো মোরা, পৃথিবীকে কাঁপিয়ে দেব, এই দাবানল রুখবে কে আজ, টেকনাফ থেকে তেতুলিয়া, তোর সময় শেষ খুনি হাসিনা, তিতুমির থেকে শাহজালাল, গজনবী থেকে শরিয়াতুল্লাহ, এ হুশিয়ার মোদির ছেলেরা, লক্ষণ সেনের সন্তানেরা, হিন্দের দুর্গ দখল করব, শুরু সবে গজওয়া মোদের, ওহে মুমিন উঠে দাঁড়াও, ইতিহাস ডাকছে তোমায়, এ হকের পথে ভয় কি আর, এই দুনিয়া তো ধ্বংস হবার, ইনকিলাব ইনকিলাব, ইন্তিফাদা ইন্তিফাদা, এই দিন আমার জমিন আমার, বিজয় মোদের হবে হবে, হয় শরিয়া নয় শাহাদা, রক্ত দিয়ে লিখে দিলাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। গরম গরম ভালো লাগতেছে না? শীতের সময় যে দেখেন ঘেমে গেছি। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ এ মুসলিম। ইমানি চেতনা, ইমানি তেজ ভিতরে বাড়ানোর জন্য। শরীরে শক্তি নাই, কিন্তু কি একটা লিরিক্স আল্লাহ শিখাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে হচ্ছে না, কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য কেউ নাই, উপাসনার যোগ্য কেউ নাই। একমাত্র এই ইলাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত সার্বভৌমত্বের একমাত্র ইয়েকে আল্লাহ। সেটা আমরা সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা, অন্য কারো কোনো সামর্থ্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এটা একটা মুসলিমের মূল আকীদার অন্যতম একটা বিষয়, যেটা যদি আমাদের ক্লিয়ার না থাকে আমাদের অনেক কিছুই কনসেপ্ট হবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমার টপিকস হচ্ছে যে যুব সমাজের অবক্ষয়, সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের করণীয় কি, যে এই যে যুব সমাজ, যে আমাদের কি করার ছিল আর আমরা কি করছি সেটা নিয়ে আমরা উল্টা পথে হাঁটতেছি। তো এটা নিয়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিতভাবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ? প্রিয় ভাই, আমরা একটা যে সমাজে বসবাস করছি, এই সমাজ এবং এই সমাজের পরিপার্শ্বে যে সকল সার্কেলগুলো রয়েছে, যে পরিবেশগুলো রয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট করে। স্পেশালি সেকুলারিজম নামের একটা শব্দ আপনারা শুনছেন? সেকুলারিজম, এটার অর্থ হচ্ছে যে ধর্মকে বাদ দাও, ধর্মকে তুমি দূরে ঠেলে দাও, জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে ইসলামকে দূরে ছুড়ে দাও, দিয়ে তুমি
ইসলাম নিয়ে সেকুলারিজম নিয়ে থাকো, নিজের নফস নিয়ে থাকো, নিজের নফস কি বলে সেটা নিয়ে চলো, সেটা অনুযায়ী কাজ করো। এটা আমাদেরকে কে শিখায়? এই সেকুলারিজম তত্ত্ব, সেকুলারিজম মানে মন্ত্র যারা নিয়ে কাজ করতেছে, যে প্রজেক্ট নিয়ে যারা কাজ করতেছে, এরা আমাদেরকে এগুলো শেখাচ্ছে। এবং দেখেন এদের ভিতরে এমন একটা চিন্তা চেতনা মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এরা এই কনসেপ্টের ভিতরে দেখবেন যে দুনিয়াবি চিন্তা সবসময় তাদের মাথায় ভেতরে থাকে। কোন চিন্তা? দুনিয়াবি চিন্তা। দুনিয়া নিয়ে সবসময় ব্যস্ত, ভোগ বিলাস নিয়ে সবসময় ব্যস্ত, নিজের ডিজায়ার কিভাবে মিটাবে, নিজের চাহিদা কিভাবে মিটাবে, সেগুলো নিয়ে সবসময় ব্যস্ত। এবং এটার জন্য যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরোধীও যাওয়া লাগে, হারামের দিকেও যাওয়া লাগে, সেটাও যেতে আমরা বাধাগ্রস্ত হই না। সুবহানাল্লাহ। তো এর অন্যতম একটা বিষয় দেখবেন যে প্রথমেই আমরা যে জিনিসটা দিয়ে আমাদেরকে আসক্ত করা হয়, এটাকে বলা হয় নব্য ম্যাজিক, নিউলি সিস্টেম অফ ম্যাজিক। জাদু আছে না, জাদু আগে দেখেন নাই? আমরা এই যে আলিফ লাইলা দেখছি এক সময়, আপনারা দেখছেন নাকি? তারপরে ওই যে জাদুর আরো অনেক ছবি টবি থাকে, হাত দিয়ে কি যেন বলে, মুখে ছু দেয়, ওর অনুসারী হয়ে যায়, ওকে সে কন্ট্রোল করতেছে। তো জাদুবিদ্যার অন্যতম একটা কৌশল হচ্ছে চোখ দিয়ে যদি কেউ কাউকে দেখে, ওই চোখের ভিতরেই সে তাকে কন্ট্রোলের ব্যবস্থা করে নেবে। এই সিস্টেমটাকে বলা হয় হিপনোটাইজ। নাম শুনছেন? এই যে অনেক সময় কার্টুনে দেখবেন ঘড়ি ঝুরাচ্ছে চোখের সামনে, সে হিপনোটাইজড হয়ে গেছে, ঠিক আছে। আবার একটা গোল একটা চরকির মতো কি যেন চোখের সামনে ঘুরাচ্ছে, সে হিপনোটাইজ হয়ে গেছে, যা দেখাচ্ছে, যা বলতেছে, যা করতে বলতেছে সেটাই করতেছে। তো এই সময়ে নব্য একটা ম্যাজিক, নব্য একটা কায়দা হচ্ছে আমাদের এই যে স্ক্রিন। কি এটা? মোবাইলের স্ক্রিন। দেখেন আমরা সবসময় কোন বিষয়টার প্রতি আসক্তি? সবসময় আমাদের চিন্তা চেতনা মানে কোথায় সবসময় বেশি সময় পার করি? মোবাইল, টিভি, টেলিভিশন, এগুলোর ভিতরে, তাই না? এগুলোর ভিতরে আমরা আসলে কি দেখি? মুভিজ দেখি, সিরিজ দেখি, কার্টুন দেখি, গান শুনি, এই তো। আর কিছু আছে? ফেসবুক স্ক্রল করি, টিকটক স্ক্রল করি, এগুলোই হচ্ছে আমাদের ভিতরকার মূল বিষয়। কিন্তু এগুলোর মাধ্যমে খুব সূক্ষ্মভাবে আমাদেরকে আমাদের আসল চিন্তা থেকে ডাইভার্ট করা হচ্ছে, আমাদেরকে বাস্তবতা থেকে, রিয়েলিটি থেকে একটা কাল্পনিক জগতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারতেছি? এই সিস্টেমের অন্যতম একটা কায়দা হচ্ছে এরা খুব স্লো প্রসেসে কাজ করবে। কি প্রসেসে কাজ করবে? স্লো প্রসেসে কাজ করবে। ধীরে ধীরে আপনার ব্রেনের ভিতরে জায়গা করে নিবে এবং আপনার ব্রেনকে কবজা করে ওটার ভিতরে এমন একটা সিস্টেম বসাই দিবে, সেটা হচ্ছে ওদেরই লিখিত সিস্টেম। বুঝতে পারতেছেন? যেমন একটা বিষয় দেখেন, এই যে আপনাদের কুলাউড়াতে আজ থেকে 20 বছর আগে কোন ছেলের, এই যে যুবক ছেলে পেলের কি সাহস ছিল এলাকার ভিতরে বিড়ি টানার? হ্যাঁ, কোন যুবক ছেলের কি সাহস ছিল এলাকার ভিতরে হুন্ডার চড়ে মেয়েকে ঘুরে নিয়ে যাওয়ার? কোন মেয়ের কি সাহস ছিল তার নিজের মানে এলাকা দিয়ে সে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়ার? এরকম কোনো কিছুই ছিল না, কিন্তু আজ থেকে 20 বছর আগের কথা। কিন্তু এই জিনিসটা ধীরে 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 কিভাবে যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। হয়েছে কিনা? আমি একটা এক্সাম্পল দিই। সিগারেট, এখানে অনেকেই আছে যারা সিগারেট খায়, বাইরে অনেকে আছে যারা সিগারেট খায়। আপনারা জানেন এটার হিস্টোরি কি? প্রথম যখন এটা লঞ্চ হয়, মার্কেটে যখন লঞ্চ হয় ইউরোপে, আমেরিকাতে, এটাকে প্রমোট করছে ডাক্তারেরা। কারা প্রমোট করছে? ডাক্তারেরা প্রেসক্রিপশনে লিখে দিত সিগারেট ইজ গুড ফর হেলথ। এখন কি লেখে? যে এটা খাইছেন তো মরছেন, এটা খাওয়া যাবে না, হার্টের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। কিন্তু সিগারেট কোম্পানিরা আগে ডাক্তারদেরকে হায়ার করতো, ওদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতো, যে আপনি খেয়ে দেখান এবং আপনার রোগীদেরকে বলেন, ওরাও তাহলে খাবে। এই প্রমোশনের ট্যাকটিক্স কারা খাটাইছে? সিগারেট কোম্পানির মালিকেরা। এবং যখন ডাক্তার বলতেছে সিগারেট খাওয়া ভালো জিনিস, সিগারেট ইজ গুড ফর হার্ট, তার মানে এটা আমারও খাওয়া উচিত, তাই না? স্বাভাবিকভাবে। তো এই যে সিস্টেম দেখেন, ধীরে ধীরে বাংলার মানুষেরাও কিন্তু এই সিগারেটের আশেপাশে যেত না। বড় জোর জর্দা, বড় জোর পাকিস্তান আমল থেকে জর্দা চলতেছে, তো ঠিক আছে, কিন্তু সিগারেটের দিকে আসলো কিভাবে? এটার আসার পিছনে একটা মহৎ একটা অ্যাডভার্টাইজিং কাজ আছে। এরা এই বিষয়টাকে প্রমোট করার জন্য কি ব্যবহার করলো? বাংলার মানুষের সে সময় একটাই চ্যানেল ছিল, সেটাকে বলে বিটিভি। দেখছেন? নাম শুনছেন? যারা আমাদের ছোট বাচ্চারা আছে তারা বুঝবে না,
তাদের কাছে এখন অহরহ চ্যানেল আছে। তো ইবিটিভিতে যখন ছবি টবি হইতো, যে কোনো ছবির নায়ককে আপনি কোনোদিন দেখছেন দাড়িওয়ালা, টুপি পরা, কপালে কালো দাগ, সে খুব ধর্ম করে, মানে ইসলাম অনুসরণ করে, ইসলাম মেনে চলে, এরকম কোনো নায়ককে দেখেছেন? জীবনও তো দেখি নাই ভাই। নায়ক মানে ক্লিন শেভ, নায়ক মানে বুকের বোতাম খোলা, নায়ক মানে হচ্ছে যে আপনার হাতে একটা সিগারেট থাকবে, সে সিগারেট খাবে, এটা হচ্ছে নায়ক। নায়ক মানে হচ্ছে মেয়েকে টিজ করবে, নায়ক মানে হচ্ছে গুন্ডামি করবে, ভায়োলেন্স করবে, মারামারি করবে। নায়ক মানে হচ্ছে যে প্রেমে ছ্যাঁকা খাইলে নেশা করবে, মদ খেয়ে মাতলামো করবে, আর গান গাবে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। এটাই তো। তাহলে আমাদেরকে একটু চিন্তা করে একটু দেখি, ভায়োলেশন শিখাচ্ছে কিভাবে মারামারি করতে হয়, নেশা শিখাচ্ছে কিভাবে মদ খেতে হয়, গাঁজা খেতে হয়, বিড়ি খেতে হয়, তারপরে কিভাবে একটা মেয়েকে টিজ করতে হয়, হালালভাবে একটা মেয়েকে বাবার কাছে যে বিয়ের প্রস্তাব না দিয়ে, কোনো কামাই নাই রোজগার নাই, হুট করে যে ভালো লাগছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এটা বললে হবে? তার জন্য তাকে প্রস্তুতি হতে হবে, প্রিপেয়ার হতে হবে, তাই না? তাহলে এই প্রত্যেকটা বিষয়ই আমাদের সমাজের মূল্যবোধ, আমাদের সমাজের প্রতিষ্ঠিত যে সকল নিয়ম, কালচার, রীতিনীতি, নৈতিকতা, এগুলোর বাহিরে কিনা বলেন? বাইরে কিনা? এই মুভির যে বিষয়গুলো, এগুলো কি বাইরে কিনা? নায়কের ভিতরে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি আমাদের সমাজের রীতিনীতির বাহিরে কিনা? এগুলো আমাদের সমাজের রীতিনীতি না, একটা সুস্থ সমাজের রীতিনীতি না। কিন্তু বছরের পর বছর ধরে এইরকম চিন্তা দেখায় দেখায় আমাদের যুবক ভাইদের ভিতরে একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে সিগারেট যারা খায় এরা হচ্ছে স্মার্ট, এরা হচ্ছে হিরো। সিগারেট খাইলে নাকি শরীরে বল আসে, সিগারেট খাইলে নাকি পায়খানা হয় না, না খাইলে নাকি হয় না। ঠিক আছে? তো এইরকম কথা বলে কিনা ওরা। তারপরে এই ইয়ের ভিতরেই কি কষ্ট লাগলে নেশা করতে হয়, মদ খেতে হয়, এই কনসেপ্ট পাইছে কোথায়? দেবদাস এই কনসেপ্ট পাইছে কোথায়? এই সকল মুভিগুলোতে। কারণ ওরা দেখছে যে একটু কষ্ট পাইছি এ করবে। এই জন্য দেখবেন যে জীবনে ভুলে কোনো একটা মেয়েকে দেখছে, ওকে ভালো লেগে গেছে, প্রপোজও করছে, ডিক্লিন করে দিচ্ছে, অ্যাকসেপ্ট করে নাই, এরপর থেকে দেখবেন যে সে নেশাগ্রস্ত হয়ে গেছে। হয়েছে কিনা? এরকম দেখছেন কিনা? প্রেমে ব্যর্থ হয়েছে, নেশা করতেছে, এরকম আছে কিনা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে? এবং এটা অন্যতম একটা কারণ এরা এই কনসেপ্ট পাইছে কোথায়? কষ্ট পাইলে যে এগুলো করতে হবে, এগুলো এই কনসেপ্ট পাইছে কোথায়? এগুলোর ভিতরে এই কনসেপ্টটা পাইছে। আমি বুঝাতে পারতেছি? এই যে নর্মালাইজেশন প্রসেসটা বুঝাতে পারতেছি? তারপরে দেখেন এই যে আধুনিক যুগের যে ছেলেরা আছে, জেন আলফা যেটাকে বলে, আমরা জেন জি নিয়ে কথা বলছিলাম, জেন আলফা, যাদের জন্ম 2010 থেকে শুরু করে আপরাইজ পর্যন্ত, বা 2006 থেকে এরকম শুরু হয়েছে আর কি। তো এই জেন আলফার যুগেও রিসেন্টলি একটা দেখলাম, সেটা হচ্ছে যে মেশিন গান চালাইছে, মেশিন গান হিট হয়ে গেছে, ওই মেশিন গান থেকে সিগারেট জ্বালাচ্ছে। কি মুভি সেটা? কেজিএফ, রকি ভাই। এই ছেলেটা যেটা দেখতেছে, ছোট বাচ্চা, এ কি শিখবে এখন বলেন? ও যা যা দেখতেছে এই ফোনের ভিতরে, তাকে তো সেভাবেই করতে হচ্ছে, তাই না? তাহলে এই ফোনগুলোর অন্যতম কাজ এই যে আমরা যে দেখতেছি, চোখের দেখা আমাদের আইডিওলজিক্যাল একটা চেঞ্জ আনতেছে, আমাদের ক্যারেক্টারের ভিতরে একটা চেঞ্জ আনতেছে, এবং আমি কি হতে চাই, আমি কার মতো হতে চাই, এইটারও একটা নিজস্ব একটা পারসেপশন ওরা সেট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে সবাই। এই জায়গায় আমাদের নিজস্ব কোনো চিন্তাই নাই যে আমি কি চিন্তা করতেছি, এরকম কোনো কিছু না। একটা মুভি তার যে সকল এজেন্ডা নিয়ে আসে, ওই এজেন্ডাগুলা, ওই চিন্তাগুলো আমার মাথার ভিতরে গেঁথে গেছে। ইস, এই অবস্থা কেন? এদের অন্যতম একটা কাজ হচ্ছে ক্যারেক্টার আর্কিটাইপ, এটাকে বলে ক্যারেক্টার আর্কিটাইপ। এমন এমন ক্যারেক্টারকে রিলিজ করে তারা, যে ক্যারেক্টারগুলো একটু দেখলে, ছবি দেখলে মনে হয় ইস, আমি ওর মতো হলাম না কেন, এরকম মনে হয় কিনা? আমি এর মতো হইলাম না কেন, এরকম মনে হয় কিনা? আমার একটা এক্সপিরিয়েন্স বলি। ছোটবেলায়, মানে একটু বাড়ন্ত বয়সে আর কি, হুমায়ুন আহমেদের হিমু, নাম শুনছেন না? হিমু সিরিজ খুব পড়ছি। পড়ার পরে আমি রাফিউজ্জামান, আমার রাফি হতে আর ভালো লাগে না। আমি আফসোস করি, আমি কেন হিমু হলাম না। হয়েছে কিনা আফসোস? এরকম হয়েছে যে চাঁদ রাতে আমরা মেসের সবাই একসাথে খালি পায়ে হিমু হইতে গেছি। আরে বাপরে বাপ, এরকম চিন্তা আমার মাথার ভিতরে আসছে। কিন্তু এখনো দেখবেন যারা ছোট ছোট বাচ্চারা আছে, প্রথম যখন অ্যাভেঞ্জার্স দেখছে, আপনার ডিসি মার্ভেল এগুলো দেখছে,
ওরা আফসোস করতেছে, আমি কেন সুপারম্যান হইলাম না, আমি কেন ক্যাপ্টেন আমেরিকা হইলাম না, আয়রন ম্যান হইলাম না। তার মানে তাদের চিন্তা চেতনায়, তাদের চাহিদা, তারা কি হবে এটাও সেট করতেছে কারা? এই মিডিয়ারা, এই সেকুলার মিডিয়ারা। বললাম না ম্যাজিক, এই ম্যাজিকটা স্লো প্রসেসে হয়, এই ম্যাজিকটা বুঝতে দেয় না। সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এই ম্যাজিকটা কাজ করে। কোন মাইন্ডের ভিতরে? সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা, এটা কঠিন লাগতেছে। সাবকনসিয়াস মাইন্ড মানে কি জানেন? এটাকে বলে সাবনিমিনাল মেসেজ। সাবনিমিনাল মেসেজ, নর্মালি একটা মেসেজ, যেরকম আমি ভাইয়াকে বলতেছি এই তুমি কেমন আছো, এই কাজ করো, এই কাজ করো, এটা নর্মাল একটা মেসেজ তুমি নিচ্ছ। সাবনিমিনাল মেসেজ হচ্ছে আমি তোমাকে একটা ইমেজ দেখাচ্ছি, আমি তোমাকে একটা সাইন দেখাচ্ছি ভি, আমি তোমাকে যে স্পাইডারম্যানের এরকম করে না যায় একটা, এই যে এই সাইন দেখাচ্ছি তোমাকে, তুমি এগুলো দেখতেছো, আচ্ছা এটা তো ভালো জিনিস, এগুলো তো এই, আমি তোমাকে বলতেছি লল, মানে একটু কিছু হাসির কিছু হইলে LOL বলতেছি, লল বলতেছি কিনা এরকম। এই যে আমরা কথায় কথায় ছোট ছোট ওয়ার্ড, এক একটা ইমেজ, এক একটা সাইন, এগুলো যে প্রকাশ করতেছি, এগুলোর ভিতরে একটা হিডেন মেসেজ আছে। কি মেসেজ? লুকায়িত একটা মেসেজ আছে। যেই মেসেজটা তোমার ব্রেন হয়তো মনে করতেছে, ও ভাই তো একটা সাইন দেখাইলো ভি, ভাই তো একটা সাইন দেখাইলো এইটা, হ্যাঁ আমি তো একটা লল শব্দ লিখছি, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে একটা হিডেন মেসেজ, যেটা তোমার মস্তিষ্কের ভিতরে সাবলিমিনালি পুশ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? এরকম আরো অনেক অনেক মেসেজের ক্রাইটেরিয়া আছে। যে কোনো ইমেজ, যে কোনো ভিডিও, যে কোনো কথা, যে কোনো ওয়ার্ড, যেগুলো কিনা আমার ব্রেনের ভিতরে এমনভাবে প্রভাব ফেলবে, আমার প্রথমে মনে হচ্ছে না এগুলো। যেমন আমি ছোটবেলায় একটা কার্টুন দেখতাম পাপাই, তো ওই পাপাই কার্টুনে ও বিড়ি খাইতো, মুখের ভিতরে সবসময় হুকা নিয়ে থাকতো। তো ওই হুকা দেখে দেখে যখন আমি বড় হয়েছি, সিগারেটের প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। কারণ বারবার যখন মস্তিষ্ক, ব্রেন একটা জিনিসকে দেখে, তখন ওই জিনিসটা তার ভিতরে মানে হয়ে যায়, ইজ হয়ে যায়, সয়ে যায়, আচ্ছা না এটা তো এইটাই। যেমন এই সমাজে দেখবেন 90s থেকে শুরু করে 90 সাল থেকে শুরু করে, যে রাজ্জাক ববিতা, আমাদের বাপের আমলের নায়ক নায়িকারা, রাজ্জাক ববিতার আমল থেকে শুরু করে এই শাকিব খান পর্যন্ত, কোন মুভিটা হালাল উপায়ে মেয়েদেরকে বিয়ে করে সংসার করছে দেখান তো, দেখান আমাকে। তাহলে এত বছর ধরে একটা সমাজের একটা ইয়াং জেনারেশন, একটা যেই জেনারেশনই হোক, যে মানুষগুলা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম দেখে দেখে বড় হয়েছে, তাদের কাছে এটা তো এখন নর্মালাইজই নাকি। এখন এজন্য বাবা মারা বলে এই বয়সে টুকটাক প্রেম করবেই, কয় কিনা? কারণ নর্মাল হয়ে গেছে। ওরা আর আগের মতো স্ট্রং থাকতে পারতো না। তাদের বাবা মা সে সময় স্ট্রং ছিল, যে কেন তুমি এই গুনহার কাজ করবে, কেন তুমি হারামের দিকে যাওয়া, তোমার যদি এত হয় তুমি বিয়ে করে তারপরে সংসার করো। কিন্তু এটা নর্মাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এই যে আমি বলতেছিলাম আপনাদের মিডিয়ার কথা, এরা গ্র্যাজুয়ালি কাজ করে, স্লো প্রসেসে, স্লো পয়জনিং আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা, আমাদের চাহিদা, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। প্রিয় ভাই, আমার কথা কি কঠিন লাগতেছে? বুঝতে পারতেছেন, ধরতে পারতেছেন কোন অ্যাঙ্গেলে কথা বলছি? আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন মিউজিক, গানের বিষয়ে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে গান যখন কেউ শোনে, এটা তার শরীরের ভিতরে একটা হরমোন নিঃসরণ করে, এটাকে বলা হয় ডোপামিন হরমোন। কি হরমোন? ডোপামিন হরমোনকে বলা হয় হ্যাপি হরমোন। আমরা যখন কোনো কিছু খুব ভালো লাগে, আমাদের ভিতরে খুব ভালো লাগা কাজ করতেছে, তখন এই ডোপামিন হরমোনটা বের হয়। ঠিক আছে? কিন্তু গান, এটার যে বের হওয়ার যে প্রসেসটা, যত পরিমাণ বের হওয়া দরকার, এর থেকে ইমব্যালেন্স হয়। যতটুকু দরকার ততটুকু না হয়ে অতিরিক্ত হয়ে যায়, যেটা কিনা মানব শরীরের জন্য ক্ষতিকর। এজন্য দেখবেন একটা গান যখন কেউ শোনে, তার একটা নির্দিষ্ট লেভেলে ডোপামিন উঠে যায়। যখন নির্দিষ্ট লেভেলে ডোপামিন উঠে যায়, ওটা যখন আবার শুনবে, বারবার শুনবে, একটা সময় যে ওই জায়গায় উঠবে না, তখন ওর মনে হতে যাচ্ছে এখান থেকে ওঠে না কেন, এখান থেকে আরো আমার ডোপামিন লাগবে। তখন দেখবেন যে এই জন্য কোনো গান আমাদের কাছে বেশি দিন ভালো লাগে না। ভালো লাগে নতুন যখন আর একটা গান আসতেছে, এখন ওইটা, নতুন যখন এখন আসতেছে, এখন ওইটা, যখন যেটা আসবে তখন সেটা ট্রেন্ড আমাদের ভিতরে চলে আসে। কারণ হচ্ছে এটা এইভাবেই তৈরি করা হয়েছে, আপনাকে কখনো এক জায়গায় স্টেবল থাকতে দিবে না। এটার ডোপামিন লেভেলটা ওই রকমই। আমাদের আল কোরআন সূরা ফাতিহা আপনারা সবাই পারেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কত বছর ধরে পড়তেছেন? বড় ভাই আপনার বয়স কত? 26 বছর, 26 বছর। সূরা ফাতিহা শিখছেন কত বছর বয়সে?
5 বছর 5-6 বছর বয়সে ভালোভাবে শিখছেন আলহামদুলিল্লাহ। তখন থেকে তো মোটামুটিভাবে নামাজ টামাজ পড়ছেন প্রত্যেক ওয়াক্তে। 26 বছর পর্যন্ত, ধরেন 20 বছর পর্যন্ত আপনি টানা বসেন এই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ছেন। আপনাকে এখনো বোরিং লাগতেছে সূরা ফাতিহা পড়তে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে অনেকে আছে না, এখনো কি সূরা ফাতিহা পড়তে আমার বোরিং লাগে? প্রত্যেক নামাজে আমি পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। আমাকে যদি আরো 100 বার, 50 বার, আরো 10 বছর, 20 বছরও যদি পড়তে বলা হয়, আর কোনোদিন বোরিং লাগবে আমার কাছে এটা? বিকজ এটা আল্লাহর তৈরি, আল্লাহর কালাম, আল্লাহর একটা কালাম। তো আল্লাহর কালাম যখন আমরা পড়তেছি, আমাদের ভিতরে ডোপামিন লেভেলটা একদম ব্যালেন্স। কিরকম ব্যালেন্স? এজন্য এটা যতবারই পড়া হোক কোনো বোরিং আসবে না। যতবারই পড়বো ততবারই উদ্দীপ্ত হব, ততবারই আমাদের ইমানের চেতনা বাড়বে। সুবহানাল্লাহ বলেন সবাই। দিস ইজ দ্য মিরাকল বিটুইন কোরআন এবং হিউম্যান লিরিক্স, যেগুলো গান বাজনা যেগুলো হয়। তো এই জন্য এই যে গান বাজনা, আমেরিকান একটা ম্যাগাজিন আছে অমনি ম্যাগাজিন। কি ম্যাগাজিন? এই জায়গায় তারা একটা রিসার্চ করছে কিছু সংখ্যক মানুষদের নিয়ে। এই অমনি ম্যাগাজিনের রিসার্চ অনুযায়ী এই কিছু সংখ্যক মানুষদের ভিতরে তারা একটা টেস্ট দিয়েছে যে তুমি কোনো হেডফোনে গান শুনতে পারবা না, মোবাইল চালাইতে পারবা না, এগুলো থেকে একদমই দূরে, ইন্টারনেট থেকে দূরে থেকে একটু মেডিটেশন করবা। তুমি মেডিটেশন মানে হচ্ছে ধ্যান করা, নিজেকে নিয়ে একটু ভাবা। 80% অফ দেম তারা অ্যাংজাইটির ভিতরে পড়ছে। কিসের ভিতরে পড়ছে? অ্যাংজাইটির ভিতরে পড়ে গেছে, ডিপ্রেশন। ভালো লাগতেছে না ওদের। আর কেন ভালো লাগতেছে না? কারণ ওরা আসক্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। গান ছাড়া ওদের চলে না। দেখবেন ওদের এমনও চিন্তা যে যখন রকিং সং থাকে তখন নাকি তারা বেশি খাইতে পারে, যখন একটু ক্লাসিক্যাল সং থাকে ওই সং দিয়ে নাকি তারা একটু কম খায়। দেখবেন যে ঘুমের জন্য তাদের গানের আলাদা একটা প্লেলিস্ট আছে, ঘুম প্লেলিস্ট। এরকম দুঃখের জন্য তাদের আলাদা একটা প্লেলিস্ট আছে, দুঃখের প্লেলিস্ট। এরকম করে সব প্লেলিস্ট সাজাই দিচ্ছে। আবার দৌড়ানোর জন্য আলাদা প্লেলিস্ট আছে, রানিং প্লেলিস্ট। এরকম প্লেলিস্ট করছে, মানে গান দিয়ে চলতেছে। অথচ মানে ওরা ফ্রিলি চলতে পারতেছে না, ভালোভাবে চলতে পারতেছে না, এগুলো দিয়ে তাদের চলা লাগতেছে। কেন চলা লাগতেছে? কারণ এগুলো দিয়ে তারা অ্যাডিক্টেড হয়ে গেছে, কবজা করে ফেলছে। আমি বুঝতে পারতেছি? সুবহানাল্লাহ। তো এরা অ্যাংজাইটির ভিতরে পড়ে গেছে। তো এই কন্ট্রোলগুলা করতেছে কারা? একটা নির্দিষ্ট সংখ্যক পিপল, যারা একটা বিশাল এই নিউ ওয়ার্ল্ড অর্ডারকে পরিচালনা করে। ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যক পিপল। আপনারা জেনে অবাক হবেন, ডলার আছে না, ডলারের নোট কেউ দেখছেন? ডলারের নোটটা আরেকবার দেখবেন, 2 পার্টে, উল্টায় পাল্টায় দেখবেন। আপনারা তো সিলেটের কাছেই থাকেন, লন্ডনের মানুষ। লন্ডনে তো মানে ইউরো চলে না, পাউন্ড চলে, সরি ডলার, আমেরিকান ডলার। যেটা আমেরিকান ডলারের একটা পাশে দেখবেন একটা পিরামিড আছে। কি আছে? পিরামিড। এবং পিরামিডটা অর্ধ সমাপ্ত। পিরামিডের একদম মাথায় একটা এক চোখওয়ালা একটা আছে, এক চোখ। ওটা হচ্ছে একটু উপরে, এবং ওই এক চোখের উপরে একটা কথা লেখা আছে, অ্যানুইট চপটিক্স। আর নিচে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে ডলার সিগনেচার একটু দেখায় আপনাদেরকে। নিচে অ্যানুইট চপটিক্স, উপরে যে কথাটা লেখা আছে, প্রথমে বলি হচ্ছে ওই যে এক চোখওয়ালা, এটাকে বলা হয় গড অফ রে। ম্যাসনিক সভ্যতার বা ম্যাসনিক ধর্মের একটা গড হচ্ছে এই আপনার ওই যে এক চোখওয়ালা, এটাকে বলা হয় কি? গড অফ রে। এরা ওদের কাছে উপাসনা করে। আর অ্যানুইট চপটিক্স মানে হচ্ছে হি মে প্লিজ অন আওয়ার প্রজেক্ট। হি কে? ওই ওদের গড, যেটা ওদের প্রজেক্টের উপরে যেন সন্তুষ্ট হয়। ডলার নোট, অ্যানুইট চপটিক্স। আচ্ছা, আর নিচে লেখা আছে নোভাস অর্দো সেকুলোরা, নোভাস অর্দো সেকুলোরা। এই যে দেখেন উপরে লেখা আছে অ্যানুইট চপটিক্স, যার মানে হচ্ছে হি মে প্লিজ উইথ আওয়ার প্রজেক্ট, মানে ওদের যে গড, ওরা যেন এই প্রজেক্টের উপরে সন্তুষ্ট হয়। আর নিচে লেখা আছে নোভাস অর্দো সেকুলোরা, যার মানে হচ্ছে সেকুলার সোসাইটি, যার মানে হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। ক্লিয়ার?
তাহলে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের উপরে যেন ওদের গড সন্তুষ্ট হয়। তাহলে আমেরিকানরা কি প্রজেক্ট নিয়ে নামছে? নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রজেক্ট নিয়ে নামছে। এরা সেকুলারিজম প্রজেক্ট নিয়ে নামছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে, ধর্মকে মানুষ থেকে একদম দূরে ঠেলে দেওয়া। এবং এইটার জন্য মিডিয়া এবং কিছু পলিটিক্যাল পার্টি এরা কনজিকিউটিভলি, কোলাবোরেটলি কাজ করতেছে। এ দেখবেন বাংলাদেশে এই যে যত আন্দোলন হলো, এই আন্দোলনকে বিকৃত করার জন্য, আন্দোলনকে দমানোর জন্য মিডিয়ার কি খেল আছে না? সরকারের সাথে সংযুক্ত হয়ে এরা কিন্তু বিভিন্ন ন্যারেটিভ প্রচার প্রসার করে গেছে। যে যারা প্রথম দিকে আন্দোলন করলো ওদেরকে কি ন্যারেটিভ দিল? রাজাকার বলছে কিনা? যখন রাজাকার বললো তখন আমাদের ছাত্র ভাইরা কি বললো? আমি কে, তুমি কে? রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তো এই যে ন্যারেটিভ গুলো যে বিল্ড হয়েছে, এই বিল্ড হওয়ার করছে কারা? সরকার একা করছে না, এটা বছরের পর বছর ধরে মিডিয়া নিজের হাতে, নিজের কলমে সরকারের সাথে সংযুক্ত হয়ে এই ন্যারেটিভ গুলো প্রচার প্রসার করছে। ঠিক আছে? তো এখন আসি, এই যে সেকুলারিজম প্রতিষ্ঠা করা, এই সেকুলারিজম প্রতিষ্ঠার অন্যতম একটা কাজ হচ্ছে এরা কোনো যুদ্ধ করে কোনো সাম্রাজ্যকে দখল করার দরকার নাই। যুদ্ধের আর কি দরকার? যদি আমি এই যুব সমাজকে কন্ট্রোল করতে পারি, আমার হাতের ইশারায় যদি নড়াইতে পারি, এটাই তো না, তাই না? আমার লাখ লাখ ডলার বেঁচে গেল, আমার নিউক্লিয়ার বোম বেঁচে গেল, বিমান বাহিনীর খরচ বেঁচে গেল, ট্রুপস খরচ বেঁচে গেল। নিউক্লিয়ার মানে যুদ্ধের আর কি দরকার? এদের অন্যতম একটা যুদ্ধ হচ্ছে এই যুব সমাজকে কন্ট্রোল করা, স্পেশালি যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। যদি কোনো দেশ, কোনো শত্রু দেশ তার যুবকদেরকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেয় ওই শত্রু দেশে, তাহলে ওদের লাভ না আমাদের লাভ? ধরেন আমার বাংলাদেশের অন্যতম শত্রু দেশ কে বলেন? একটা সময় বন্ধু দেশ ছিল, বন্ধু রাষ্ট্র, এখন কি হয়ে গেছে? শত্রু রাষ্ট্র। ওদের মাথা ঠিক নাই, কারণ ওদের সোনার হরিণ চলে গেছে। চলে গেছে কিনা? এই জন্য ওদের মাথা ঠিক নাই। এই জন্য দেখতেছেন যে টিভি চ্যানেলে এসে মলম বিক্রি করে কিনা। কলকাতার ওই দাদাবাবু মাথায় কিছু ঘেলু আছে, মলম বিক্রি করে কিনা। তো এই যে ওরা ধরেন বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্র কি কাজ করছে জানেন? এরা এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছি, চারুকলা অনুষদ, এই জায়গায় তারা ব্যাপক ফান্ডিং করে সেই ফ্যাসিস্ট আমলে এখানে অনেক বড় কিছু করতে চাইছে। নিজস্ব অর্থায়নে ভবন করে দিতে চাইছে, নিজস্ব অর্থায়নে অনেক কিছু করে দিতে চাইছে। কোথায়? কোন ইনস্টিটিউশন? চারুকলা। কোন ইনস্টিটিউশন? চারুকলা। চারুকলা বুঝেন তো কোন ইনস্টিটিউশন? যারা ওই যে পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা করে, যারা ওই কোনো নতুন ছাত্ররা আসলে উলু দিয়ে বরণ করে, কপালে টিকা দিয়ে বরণ করে, এগুলো কাদের কালচার? হিন্দুত্ববাদী কালচার, উগ্র হিন্দুত্ববাদী কালচার। আমাদের ক্ষোভ সাধারণ হিন্দু ভাইদের প্রতি না, আমাদের ক্ষোভ উগ্র হিন্দুত্ববাদী যে কালচারগুলো রয়েছে তাদের প্রতি। কথা বলেন? এদেরকে যদি আমরা দমাতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা আছে কিনা বলেন? এই জন্য অবিলম্বে এদেরকে নিষিদ্ধ করতে হবে কিনা বলেন? তো এই ভারত কোথায় ডোনেশন করতেছে? চারুকলা অনুষদে। এই ভারত কিন্তু কোনো মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে মানে ডোনেশন দিচ্ছে না, কোনো ভালো আইটি সেক্টরে কোনো ডোনেশন দিচ্ছে না। কারণ এগুলোতে যদি ডোনেশন দেয় বন্ধু রাষ্ট্র, মানে এই বন্ধু বলতেছে বা ডাকতেছে, তাহলে তাদের উন্নতি হয়ে যাবে, তাই না? এই জন্য এমন জায়গায় ইনভেস্ট করতেছে যে জায়গায় মাধ্যমে আরো বেশি কি করা যায়, অবক্ষয়, সামাজিক অবক্ষয় যেন সৃষ্টি হয়। কারণ এই চারুকলা অনুষদের ছেলে পেলেরাই আমাদেরকে শেখায় কিভাবে গোসল না করে থাকতে হয়। কথা বলেন? কিভাবে গাঁজা খেয়ে দিন কাটাতে হয়। কথা বলেন? হাতের চিপার ভিতরে গাঁজা ঢালে, এটাই আমাদের শিখায়। কারা শিখায়? এই ওই সেকুলাররা, যারা অতি সেকুলার ওরা, এবং ওদেরকে ইনভেস্ট করে বন্ধু রাষ্ট্র। কারণ তোরা যদি এগুলো বেশি ইনভেস্ট করিস আমাদেরই তো লাভ। কারণ আমাদের যুব সমাজ, তোদের যুব সমাজ যদি চুপ থাকে তাহলে তো আমরা ভালো থাকবো। কথা বলেন? আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আর এরকম হবে না। কথা বলেন? তারা নিজের শত্রুকে চিনতে শিখেছে এবং সেই অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই, এই যে সমাজের ভিতরে মানে তোমাদের আসল উদ্দেশ্যটা জানতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কেন সৃষ্টি করছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তুমি মনে করো না যে তোমার জন্ম কুলাউড়াতে এমনি হয়েছে, এমনি আমাদের জন্ম কুলাউড়াতে হয় নাই। একটা নির্দিষ্ট উদ্দেশ্য রেখে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুলাউড়াতে আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে এসেছেন। 2024 সালে আমরা এখনো আছি। ঠিক আছে? তোমাকে আনে নাই ওই সাহাবাদের আমলে, আনে নাই
তোমাকে ওই তাতারিরা যখন মুসলিম মেরে মেরে ছাড়খাড় করে দিচ্ছিল ওই সময় তোমাকে আনে নাই, তোমাকে এনেছে বাংলাদেশের ভূখণ্ডে 2024 সালে, যে জায়গায় কিন্তু মুসলমানদের উপর তেমন কোনো আক্রমণ দেখা যাচ্ছে না। আসাদ বাহিনী যেভাবে সিরিয়াতে হত্যাযজ্ঞ চালিয়েছে, সাইয়েদনা কারাগারে বন্দীদের উপরে যেরকম বন্দের উপরে ধর্ষণ অত্যাচার চালাইছে, এরকম নির্যাতন কি বাংলাদেশে হয়েছে এখনো? তাতারিরা যেভাবে ধ্বংসলীলা চালাইছে, এরকম ধ্বংসলীলা কি ফিলিস্তিনে হচ্ছে এখনো? এরকম ধ্বংসলীলা কিন্তু ফিলিস্তিনে এখনো হচ্ছে না, যেই ধ্বংসলীলা হয়ে গেছে অতীতে। তো আমরা এই যুগে এসেছি একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। অন্য একটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কে ভালো কাজের দিক থেকে উত্তম। এই দুনিয়াটা আমাদের জন্য একটা টেস্ট, কি আমাদের জন্য একটা পরীক্ষা শুরু। এখানে আমাদের পরীক্ষা দিতে হবে তিনটা বিষয়ের প্রতি। একটা হচ্ছে নফস, আরেকটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে এই দুনিয়া। ক্লিয়ার? কয়টা জিনিস? তিনটা জিনিস, নফস, শয়তান, দুনিয়া। এই তিনটা জিনিসকে যদি আমরা ফেস করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে পুরস্কৃত করবেন তো ইনশাআল্লাহ। দুনিয়া হচ্ছে ইলুশনের জায়গা, ডিলিউশনের জায়গা। এটা সবসময় আমাদেরকে ভুলায় দেয়, ভুল দিকে নিয়ে যায়। আমরা কিন্তু এই দুনিয়াতে আসার আগে থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করে আসছি যে আল্লাহ আপনি আমাকে সব ভুলাই দেন, কোনো সমস্যা নাই, আমি আপনারই ইবাদত করব, আপনারই দেখানো পথে চলবো, এই দুনিয়াতে এসে আপনার দিন কায়েম করব। কিন্তু এখানে আসার পরে আমরা দুনিয়ার মোহে পড়ে যাই। আমরা মনে করি দুনিয়া চিরস্থায়ী, ক্ষণিকের সুখের জন্য আমরা লাফালাফি করি। আদতে এই দুনিয়া কিন্তু আমাদের জন্য ক্ষণিকের না। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে আরেকটা কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, তুমি যদি বিশ্বাসী হও, প্রিয় ভাই এই জায়গায় উপস্থিত আছেন, আমি মনে করি ইসলামের প্রতি একটু হলেও সফট কর্নার আপনাদের আছে। আমি মনে করি আল্লাহর প্রতি একটু হলেও ভয় আপনাদের ভিতরে আছে, বিশ্বাস অন্তত আছে, আপনারা কেউ নাস্তিক নামে, এতটুকু মনে করি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমাদের অন্তরের ভিতরে একটু বিন্দু পরিমাণে, যারা পরিমাণে বিশ্বাস রেখেছো আমার উপরে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনে প্রবেশ করো, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ভাই পানি, এটা ধরেন পুরোটা পানি এক হাত দিয়ে রাখছে, হ্যাঁ আল্লাহ আমি তো আছি ইসলামের ভিতরে, হবে না। এক পা দিয়ে রাখছি, দুই পা দিয়ে রাখছি, হবে না। পরিপূর্ণভাবে আমাকে ইসলামে আসতে হবে ভাই, পরিপূর্ণভাবে আসতে হবে। ক্লিয়ার ভাই? এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শায়াতিন, শয়তানের পদাঙ্ক, খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের স্টেপ, শয়তান যে কাজগুলো করে, শয়তান যে কাজগুলো দেখায়, এই শয়তানের পদাঙ্কগুলো তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কারা প্রকাশ্য শত্রু? শয়তান। এই কথার এই আয়াতে, সূরা বাকারার 202 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কয়েকটা বিষয় বলতেছেন। খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক, এরা আবার কারা? শয়তান আবার কে? ইবলিস। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তখন বিরাট বড় একটা ক্ল্যাশ লেগে যায় ফেরেশতাদের ভিতরে। ইবলিস, বিশেষ করে ইবলিস প্রশ্ন করে যে আমি আগুনের তৈরি মাটির আদমকে কেন সেজদা করতে যাব? আল্লাহ বলেন যে তুমি সেজদা দাও, আমার অর্ডার মানো তুমি। ওর ভিতরে অহমিকা জেগে উঠছে। আল্লাহ মূলত ওই ইবলিসকেই শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তো এই যে বিষয়টা তৈরি হলো, ইবলিস তখন নাখোশ হয়ে গেল, আল্লাহ তখন তাকে বিতাড়িত করে দিলেন। তখন ইবলিস বলছে আমাকে সময় দেন। আল্লাহ বলতেছেন তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, তোমার কি করার তুমি করো। তখন ইবলিস প্রতিজ্ঞা করলো যে আমি আপনার বনি আদমের সন্তানদেরকে যত পারবো জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তখন তারপরে বললো আমি বনি আদমের সন্তানরা যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি তখনই তাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ সবাই। তার মানে শয়তান যতই চেষ্টা করুক আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, যতই আমরা গুনার ভিতরে পড়ে যাই, খালি একবার খাস দিলে আল্লাহকে বলবো আল্লাহ আমি ভুল করেছি, এতদিন যত গুনাহ করেছি আল্লাহ, অনেক গুনাহ করেছি, তোমার থেকে দূরে যাচ্ছিলাম, নামাজ পড়িনি, রোজা রাখিনি, অনেক খারাপ কাজ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, নেশা করেছি, খুন করেছি, যেটাই করেছি কেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর সাথে সাথে আপনার গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সবাই। শুধু তাই নয়, এই যাবত পর্যন্ত যত গুনাহ করেছেন আপনি সমস্ত গুনাহকে নেকিতে কনভার্ট করে দেবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা লাভের লাভ। ধরেন আপনার ঋণ হয়ে আছে 2 কোটি টাকা, ঋণ মানে হচ্ছে মাইনাস, আপনার 2 কোটি টাকা দিতে হবে। আল্লাহ বলতেছেন তোমাদের 2 কোটি টাকা আমাকে দিতে হবে না, ওই 2 কোটি টাকা তোমার এখন। সুবহানাল্লাহ। আমি তো ভাই পাগল হয়ে গেলাম, যাবার 2 কোটি টাকা আমার ব্যালেন্সে চলে আসলো। ও আল্লাহ,
তো গুনাহ যত হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করব। তো খুতুওয়াতিশ শায়াতিন, যে শয়তানের পদাঙ্ক কোনগুলা, যেগুলো আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, যেগুলো আমাকে আর হারামের দিকে নিয়ে যায়, এগুলো হচ্ছে খুতুওয়াতিশ শায়াতিন। ইয়াংদের জন্য এই খুতুওয়াতিশ শায়াতিনের অন্যতম একটা পদাঙ্ক হচ্ছে হারাম রিলেশনশিপ, বিবাহ ব্যতীত, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা ব্যভিচার এটা অশ্লীল ও মন্দ কাজ, এদিকে যাওয়া যাবে না। দেখেন, চাহিদা বস্তুগত মানে সৃষ্টিগতভাবে মানুষ দুই ভাগে ভাগ করা হয় মানুষকে। একটা হচ্ছে মানুষের এই বডি, দেহ, আর এটা হচ্ছে মানুষের সোল, আত্মা। ক্লিয়ার? এই বস্তুগতভাবে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। এখন এই জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল মানে সেট করে দিয়েছেন, যেহেতু মানুষের চাহিদা আছে, শরীরের চাহিদা আছে, এটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সেটাকে মিটাতে হবে, নির্দিষ্ট একটা পদ্ধতিতে সেটাকে মিটাতে হবে। আমাদের যেরকম 3 বেলা ক্ষুধা লাগে, এই ভাই কতক্ষণে শেষ করব? বেশি দেরি হয়ে যাচ্ছে, বোরিং লাগতেছে আপনাদের? আমাদের যদি 3 বেলা ক্ষুধা লাগে, সেটা মিটানোর একটা ওয়ে আছে, আমার খাওয়া দাওয়া করা লাগে। ঠিক তেমনি বয়স হয়ে গেলে আমাদের একটা যৌন ক্ষুধাও সৃষ্টি হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটার জন্য একটা পদ্ধতি বলে দিয়েছেন, যে তুমি বিবাহের মাধ্যমে তোমার এই চাহিদাটা তুমি মেটাও, হালালভাবে মেটাও। কিন্তু আমরা এই জায়গায় ধৈর্য ধরতে চাই না, আমরা এই জায়গায় সোজা পথে না হেঁটে বাঁকা পথে হাঁটতে চাই। কথা বলেন? এই যে বাঁকা পথে যেতে চাই, এই বাঁকা পথটাই হচ্ছে খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক। বুঝতে পারতেছি? তো আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে জিনা ব্যভিচারের দিকে না যাওয়া, প্রেম করব, বিয়ে করে বউয়ের সাথে প্রেম করব, হালালভাবে প্রেম করব, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ভিতরে আমি যাব না। এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিয়ের প্রস্তুতি নেওয়া। কি নেওয়া ভাই? যাদের ভিতরে চলে আসছে, ম্যাচুরিটি চলে আসছে, বা আপনার মনে হচ্ছে যে আমার শারীরিক চাহিদা আছে, পূরণ করতে হবে, আপনি আজ থেকেই প্রতিজ্ঞা করেন যে আমি এখন থেকে বিবাহের প্রস্তুতি নিব, আগামী 3 বছর হোক, 4 বছর হোক, এর ভিতরে আমি বিয়ে করব ইনশাআল্লাহ। বলেন সবাই? বিয়ের প্রস্তুতি কি ভাই? বিয়ের প্রস্তুতি বেশি কিছু না, পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্ট করবেন। কি করবেন? স্কিল ডেভেলপমেন্ট করবেন, নিজের যে স্কিল, মানে পড়াশোনা এখন যে সিস্টেমটা আছে, এডুকেশনাল সিস্টেম, এটার ভিতরে অনেক কথা আছে। লিগ্যাল এডুকেশন সিস্টেম এখন আর নাই, যেটা দিয়ে আপনি শেষ করে সাথে সাথে চাকরি পাবেন, এরকম নাই। তো স্কিল ডেভেলপমেন্ট করবেন, যেরকম ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন, যেরকম মার্কেটিং শিখলেন, এসইও শিখলেন, ডিজিটাল মার্কেটিং শিখলেন, আপনার পছন্দ অনুযায়ী, শেষ করে দিব, আপনার পছন্দ অনুযায়ী যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনারা শিখবেন পড়াশোনার পাশাপাশি। দেখবেন এখান থেকে আল্লাহ যদি চাই, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার 1 বছরের মাথায় আপনি হাজার হাজার টাকা কামাবেন। সুবহানাল্লাহ বলেন সবাই? এটার মাধ্যমে যখন আপনি আপনার বাবাকে বলবেন, আব্বা তোমার ওষুধ লাগবে না, এই যে তোমার টাকা নাও, এটা, এই আম্মু তুমি বাজারে যাচ্ছ, কি লাগবে তোমার, এই যে এটা দাও, একটা শাড়ি কিনো, মেক্সি কিনো, নতুন একটা শাড়ি এনে দিচ্ছেন আম্মুকে, 3 পিস এনে দিচ্ছেন আম্মুকে, আব্বুকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিচ্ছেন নিজের টাকায়। তখন আপনার আব্বু কি বলবে, আপনার আম্মু কি বলবে? আমার ছেলে নিজের পায়ে দাঁড়াইছে, বলবে কি না? আর এখন যদি বিয়ে করতে চান, কি বলবে? আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে, কয় কিনা? তো আমাদের এই কাজগুলো করবেন, প্রস্তুতি নিবেন ভাই। প্রস্তুতি যদি না নিতে পারি, লাভ নাই। প্রস্তুতি এটাই, টাকা কামানো। ক্লিয়ার? এই জন্য ব্যবসামুখী চিন্তা ভাবনা করেন। চাকরির ভিতরে যে বরকত নাই, ব্যবসার ভিতরে সেই বরকত আছে। কথা বলেন? 10 ভাগের ভিতরে 9 ভাগ বারাকা আল্লাহ ব্যবসার ভিতরে রাখছে। নবী রাসূল থেকে শুরু করে সাহাবা কেরাম পর্যন্ত সবাই ব্যবসামুখী কাজ করছে। ইভেন যত ইংরেজরা আছে, ইহুদিরা আছে, ওরা ব্যবসামুখী কাজ করে। আমাদের খাবার টেবিলে তো হয় আমরা চুপ থাকি, নয়তো আলতু ফালতু আলাপ করি, কিন্তু ওদের খাবার টেবিলের মূল কথাবার্তাই হচ্ছে ব্যবসা নিয়ে, বিজনেস নিয়ে। ওরা আমাদের সন্তানকে 10 বছর বয়স থেকে ট্রেন আপ করে কিভাবে তারা ব্যবসায়ী হবে, কিভাবে তারা ব্যবসা করবে। আর আমাদের ভিতরে এগুলো আছে? এগুলো নাই। তো এজন্য আমি বলতেছি, হালাল ভাবে আপনারা টাকা কামানোর চিন্তা করেন এবং হালাল ভাবে এই চাহিদাটা মেটান। নিজের যে শারীরিক চাহিদা আছে, এটা হালাল ভাবে মেটান ভাই। তো এই জন্য বলতেছি ভাই, বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে যাব। এখানে যে যুবকরা আছেন, কথা করেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে যাব না, বলেন ইনশাআল্লাহ। হালাল ভাবে বউয়ের সাথে প্রেম করবো, বলেন ইনশাআল্লাহ। আগামী 2 থেকে 4 বছরের ভিতরে বিয়ে করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা যুবক ভাইদের কাম বাসনা পূরণ করুন, বলে আমিন।
প্রিয় ভাই, এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি লাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে বন্ধু বান্ধব আমাদের অনেক আছে। বন্ধু বান্ধবের সাথে যখন আমরা চলতে যাই, আমাদের ভিতরে অনেক ইচ্ছা হয়। দেখবেন অনেক ফ্রেন্ড আছে, কুলাওয়ারার ভিতরে কোনো একটা চিপা আছে, যে চিপায় কেউ যায় না, ওরা যায়। এবং ওরা যায়, যখন ওখান থেকে আসে, ওদের গা থেকে কেমন জানি গন্ধ পায়। তা আমি দেখে একটু কৌতূহল হয়ে, এই তোরা কি করে আসিস, এরকম গন্ধ আসে কিসের, চল তো একদিন আমাকেও নিয়ে যাস। আচ্ছা কেমন লাগে খাইলেন? বলছে যে বন্ধু আমরা ওই জায়গায় যে ওটা খাইছি। আচ্ছা কেমন লাগে খাইতে, একটু বল না। এই যে এক্সপিরিয়েন্স করতে যান বন্ধু বান্ধবের সাথে, সেটা পানি হোক, শুকনা হোক, যেটাই হোক, এই এক্সপিরিয়েন্স করতে যাওয়া আপনাদের কাল হয়ে যাবে। আমি বুঝতে পারছি? কারণ এগুলা হচ্ছে এক একটা ফাঁদ, এক একটা মায়া জাল। যখনই আপনি যাবেন, আপনাকে ওদের দিকে টেনে নিবে। হ্যাঁ, ওরা আটকে গেছে, ওরা বের হতে পারতেছে না। ওদের উচিত, ভালো বন্ধু যদি হইতো, বন্ধু তুমি ওই দিক থাকো, মুই আটকে গেছি, তোমাকে আর আসতে দেবো না, বলতো কিনা? কিন্তু ওদের ওই চিন্তা নাই যে পার্টনার আসবে, আর একটা টাকার ভাগ কমবে, সবাই মিলেমিশে খাবো, তাই না? তো আমাদের উচিত হবে না এরকম সার্কেলের সাথে যাওয়া। এবং আমরা যদি এরকম সার্কেলকে দেখি, তাদেরকে সাথে সাথে যতটুকু পারি সতর্ক করার চেষ্টা করব। ওলামা কেরামদের কাছে নিয়ে আসব, তাদেরকে বুঝাবো, যে ওলামা কেরাম দিয়ে বুঝাবো। যদি তুমি না বুঝাতে পারো, আলেম ওলামাকে দিয়ে বুঝাবা যে দেখো এই কাজটা ঠিক না, তোমার শরীরের জন্য ক্ষতিকর, তোমার চিন্তা চেতনা নষ্ট করে দিচ্ছে, তোমার ঘুম নষ্ট করে দিচ্ছে, তোমার ভিতরে যে স্বাভাবিক কার্যকলাপ রয়েছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি এই সময় খেলবা, চাঙ্গা থাকবা, তুমি কেন তোমার শরীরকে নষ্ট করতেছো? সুবহানাল্লাহ। কই যে খায় গাঁজা সে হয় রাজা। কি একটা অবস্থা! আরে রাজা দেখবা, ওই নেতানিয়াহুকে দেখো, রাজা কেমনে মুসলিম মারতেছে। রাজা দেখো জো বাইডেনকে দেখো কেমনে মুসলিম মারে। দেখো না ওদের রাজা, ওরা এগুলো খায়, এগুলো করে, এগুলো করে না। তোমার নেতাকে দেখো, এগুলো করে না, তুমি কেন করো? বুঝতে হবে কথা। যে এই জন্য আমার সার্কেল পছন্দ করার আগে কোন সার্কেলের সাথে চলবো, সেই সার্কেলটা আমাকে আগেই চুজ করতে হবে। যেই সার্কেল এগুলোর সাথে জড়িত আছে, সেই সার্কেলের আশেপাশে আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে। এজন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা হাদিসে বলতেছেন যে তুমি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবা। সেটা হচ্ছে যে তুমি যদি কোনো আতর বিক্রেতার কাছে যাও, আতর কিনো বা না কিনো, সেখান থেকে একটা সুঘ্রাণ পাবা কিনা? সুবহানাল্লাহ। আতর কিনতে গেলে ভরায় দেন, ফ্রিতে ভরায় দেয়। হয়েছে ভাই, স্কুলে যাচ্ছি তো, মেয়েরা আছে, বন্ধু পাবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় কসমেটিক্সের দোকানে যাই, বলে ভাই ওই স্প্রেটা দেখি, স্প্রেটা মারিয়া মুড়িয়ে ভালো পছন্দ না, আবার একটা কি পরে ভাই। তো এরকম স্কুলে যাওয়ার আগে এরকম অনেক ইয়ে করছি, দুষ্টামি করে গেছি। আচ্ছা, তো এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মানে সৎসঙ্গী হচ্ছে আতর বিক্রেতার মতো। এদের কাছ থেকে তুমি কিছু পাও না পাও, কিন্তু একটা সুঘ্রাণ পাবা, একটা ভালো কিছু পাবা। আর অসৎ সঙ্গী হচ্ছে কামারের দোকানের হাপড়ের মতো, পোড়া গন্ধ পাবা, বিড়ির গন্ধ পাবা, গাঁজার গন্ধ পাবা। এগুলো হচ্ছে অসৎ সঙ্গী। মানে কিছু করো না করো, ওদের কাছ থেকে একটা ব্যাড বাস পাবা, মানে খারাপ একটা গন্ধ পাবা, যেটা তোমার জীবনের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। হুট করে গেছো, এমন একটা কথা বলে তোমার কানের উজুই শেষ। আছে কিনা? বন্ধু মহলে তো গালি ছাড়া চলেই না। এরকমও আছে, অনেক সার্কেল আছে, কথায় কথায় গালি দিতেই হবে। সিলেটি গালি বলে কেমন আমি জানি না, আমাদের বগুড়ার ওইদিকে স্পষ্ট ভাষায় গালি দেয় আর কি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ মাফ করুক। তো এই যে এই জায়গাগুলো থেকে বন্ধুটা আমাদেরকে সৎসঙ্গী নির্বাচন করতে হবে। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ঠিক আছে, এরকম একটা আয়াত আছে না, মনে করতে পারতেছি না। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, সৎসঙ্গীদের সঙ্গে থাকো তোমরা। সুবহানাল্লাহ। এই জামানায় সত্যবাদী খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে আমাদের আশেপাশে আলহামদুলিল্লাহ কুলাবরাতে ওলামা কেরামগণ ভালো মেহনত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, যে কোনো একজন যাকে ভালো লাগে, যে ভাই আছেন, অমুক ভাইয়েরা আছেন, ওলামা কেরামের আন্ডারে থেকে, তত্ত্বাবধানে থেকে, তাদের পরামর্শে নিজের ইসলাহ, নিজের আধ্যাত্মিকতা, এগুলোকে একটু সংযত করতে হবে, এগুলোকে একটু মানে ঘষামাজা করতে হবে। যত ঘষামাজা করব, পরিষ্কার করব, তত এই যে অডিটোরিয়াম চিকচিক করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো টাকা খরচ করছে। ঠিক আছে, এসিডিসি আছে নাকি? তো যখন ঘষামাজা করবেন তখন বিষয়গুলো খুব চকচকা থাকবে। বাট যখন আপনি কোনো ঘষামাজা করবেন না, দেখবেন রুমগুলো অগোছালো থাকবে, আপনার মনে অন্তর অগোছালো থাকবে। তো আমি বলবো যে আলেম ওলামার সংস্পর্শে আসবেন। এটা করলে কি হবে, আপনার দিলের ভিতরে কোনো ভালো কোনো কিছু
একটা হলেও আপনি ভালো কোনো একটা দিক পাবেন। করবেন তো ইনশাল্লাহ? তাহলে বন্ধু নির্বাচনটা এটা খুবই ভালোভাবে এটা আপনাকে সেট করতে হবে। বন্ধু নির্বাচনে যদি একটু মাত্র খারাপ কিছু হয়ে যায়, নিজের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমার সাথে একসাথে করছে, সে আমার বন্ধু না। আমার বন্ধু হওয়ার জন্য আরো অনেক পাস আছে, আরো অনেক স্কিল আছে, আরো অনেক বাধা উত্তরে চড়াই উত্তরে পার করতে হবে, তবে সে আমার বন্ধু হবে। আর সবচেয়ে উত্তম বন্ধু হচ্ছে সে যে আপনাকে আল্লাহর জন্য মহব্বত করবে। কথা বলেন, আল্লাহর জন্য মহব্বত করবে এইরকম ব্যক্তি কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আজ্জা ওয়া জাল তার আরশের নিচে স্থান দিবেন। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করতো। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা কি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই কিনা? যে আমার ভাই, সে মুসলমান, সে বলছে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ইলাহ মানে না, সে আমার ভাই। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, এই কথা মাথায় রাখবো ইনশাআল্লাহ। লাস্টলি, বেশি কথা বাড়াবো না, 11টা বেজে যাচ্ছে। লাস্টলি যে কথাটা বলবো সেটা হচ্ছে শারীরিক কসরত করেন, শক্তি বাড়ান নিজের। এমন কিছু করবেন না যেটা আপনার পৌরুষত্ব ধ্বংস করে। এমন কিছু করবেন না যেটা আপনাকে আপনার রিয়েলিটি থেকে দূরে নিয়ে যায়। এমন কিছু করবেন না বাস্তবতার বাহিরে আপনাকে নিয়ে গেছে। শরীর নষ্ট করার ইকুইপমেন্ট এই যুগে অনেক আছে। এই যে এক মোবাইল আছে, এই জায়গায় অনেক কিছু আছে যেটা আপনার শরীরকে ধ্বংস করে দিবে। এই যুবক বয়সে মাস্টারবেশন, পর্নোগ্রাফি, এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এগুলোর ভিতরে কখনোই না ভাই, পাগল আমি, এগুলো দেখে আমার ইয়ে করতে হবে, বিয়ে করে আমি হালালভাবে আমার মিটাবো, এটা তো আমরা দিয়ে দিলাম আমরা, তাই না? তো এগুলোর দিকে কখনোই যাবো না যেটা আমাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যাচ্ছে, রিয়েলিটির বাহিরে নিয়ে যাচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে। ভালোভাবে মাথায় রাখবেন, আল্লাহ আজ্জা ওয়া জালের নজর কিন্তু আপনার উপর সব সময় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছেন আপনাকে। যখনই এটা করতে যাবেন সাথে সাথে মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছে। হাউ ক্যান আই ডু ইট? আল্লাহর সামনে এই গুনাহ কেমনে করবো? এত বড় নির্লজ্জ আমি। এদিকে কখনোই যাবেন না। এইভাবে কখনোই আপনার নিজের পৌরুষত্বকে নষ্ট করবেন না। আমরা পুরুষ মানুষ, পুরুষের মতো করে পৌরুষত্বকে রক্ষা করবো। কথা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইদিকে কখনোই যাবেন না ইনশাআল্লাহ। শারীরিক কসরত করেন। বলা যায় না পাশের রাষ্ট্রে কখন কি করে, গাজওয়া চলে আসতে পারে। ওই সময় যদি আপনি চলতে না পারেন, 1 কিলো হাঁটতে 1 কিলো দৌড়াতে যদি হাঁপায় যান তাহলে চলবে? 10 কেজি ওজন নিয়ে হাঁটতে হবে, অনেক কিছু নিয়ে করতে হবে, শারীরিক কসরত রেডি রাখতে হবে। খেলাধুলায় মনোযোগ দেন, বেশি বেশি খেলাধুলা করেন, নিজের শরীরকে ফিট রাখেন, এবং যখন প্রয়োজন উম্মার ডাকে তখনই সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আর আল্লাহর দিকে আসেন ভাই। গুনাহ হবেই, আদম সন্তান ভুল করবেই। যদি ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে আসবেন। ভুল হয়ে গেলে কি করবেন? সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমই গুনাহ করে, ভুল করে, তবে তন্মধ্যে সেই উত্তম, সেই ভালো যে কিনা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, অনুশোচনা করে। সুবহানাল্লাহ। আপনি কি সেই ভালোর অন্তর্ভুক্ত হতে চান কিনা? চান কিনা বলেন? তো আমরা এই কাজটা করবো। ভুল হয়ে গেলে আল্লাহর দিকে বারবার চলে আসব। ঠিক আছে? আর ভালো সার্কেলের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, এই যে এখানে যারা আছেন আমাদের ইউথ কমিউনিটি কুলাউড়া, মাশাআল্লাহ ভালো একটা সার্কেল। এই সার্কেলের সাথে মিলেমিশে কাজ করবেন ইনশাআল্লাহ, এদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখবেন যে কোনো প্রয়োজনে এদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী কুলাউড়াতে যে কোনো বিপদ আপদ হলে এই সার্কেলই সবার আগে যাবে ইনশাআল্লাহ। বলেন যাবেন তো ইনশাআল্লাহ? যখনই কোনো জায়গায় কোনো দরকার হবে, রক্ত যখনই দরকার হবে সেই জায়গায় রক্ত দিতে যাবেন তো ইনশাআল্লাহ। যখনই কোনো মানুষের বিপদ আসবে সে জায়গায় যাবেন তো ইনশাআল্লাহ। মানুষজন যাতে মনে করে যে যে জায়গায় বিপদ সেই জায়গায় যেন দায়িত্ব টুপিওয়ালা থাকে। কথা বলছেন? যেখানেই সমাজের দরকার হবে সেখানেই আপনারা যাবেন। দরকার হলে গাছ লাগাবেন। এই যে শীতকাল, বর্ষাকাল যখন আসবে এই জায়গায় জায়গায় গাছ লাগাইতে যাবেন, গাছ লাগান কর্মসূচি করবেন, বিভিন্ন ক্যাম্পেইন করবেন। এইগুলোর মাধ্যমে আপনারা সমাজের ভিতরে একটা সামাজিক শক্তি নিজেরা অর্জন করবেন। এতে করে কি হবে? আপনাদের পরবর্তী দাওয়াত কার্যক্রম আরো স্ট্রং হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, আপনারা ভালো থাকবেন। অনেক কষ্ট দিলাম, আরো আগে আসার কথা ছিল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আর আমি আমার আলোচনা থেকে কিছু প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনারা 10টা প্রশ্ন করব, প্রত্যেকের জন্য কিন্তু সুন্দর উপহার রয়েছে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতেছি, এখন প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব, অডিয়েন্সের ভিতরে আমার 2 জন ভলান্টিয়ার থাকেন, এই সাইডে ওই সাইডে, যাতে করে যেন বুঝে যেন সবাই। রেডি আছেন তো ভলান্টিয়ার? সামনে আসেন, একজন ভলান্টিয়ার সামনে আসেন, সামনে আসেন।
এখানে হাত তুলবেন, মুখে বলবেন না, মুখে বললে সেই প্রশ্ন ডিসকোয়ালিফাই। হাত তুলবেন, বলেন। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতের অর্থ বলতে হবে। সেই আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে সরল সহজ সঠিক পথ দেখান। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আপনারা কি জানেন এটার অর্থ জানতেন কেউ? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু একটা দোয়ার মতো। হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সহজ সঠিক পথটা দেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, যখনই বিপদে পড়বেন, যখনই মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমার খারাপ লাগতেছে, এই আয়াতটা পড়েও আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সূরা ফাতিহা পড়বেন এবং এই আয়াতের সময় একটু চিন্তা করবেন, আল্লাহ আপনি আমাকে সরল সহজ সঠিক পথটা দেখান, যেদিকে গেলে আমি ভালো থাকবো, যেদিকে গেলে আমি হেদায়েত পাবো, আপনি আমাকে সেই পথটা দেখান। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন গেল, ভাইরা পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। নাম লিখে নেন। রেদওয়ান মাহমুদ। রেদওয়ান মাহমুদ ভাই, ওটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। সেটা হচ্ছে যে সেকুলারাইজেশন প্রজেক্ট, এই প্রজেক্টটা যে ওয়েতে মানুষজনদেরকে বেশি বা মডিফাই করতেছে, মানুষজনদেরকে বেশি অ্যাট্রাক্ট করতেছে, সে ওয়ের অন্যতম একটা কার্যকরী উপাদান কি? ওই ভাই, ওই ভাই, মোবাইল টেকনোলজি। ভাই আরেকজন, ওই যে হাত তুলেন কেমন থেকে বলুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া। আর কেউ বলুন। পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি। ভাই মিডিয়া, মিডিয়া, মাশাআল্লাহ। মুভিজ, মিউজিক, মাশাআল্লাহ। মোস্ট প্রবাবলি বসেন, ওই যে লাস্ট যে ভাইটা বলছে ওনারটা আর কি ঠিক হয়েছে আর কি, মোস্ট অ্যাকুরেট। আপনারগুলো অ্যাকুরেট, তবে মূল অ্যান্সার আমি মিডিয়া শুনতে চাচ্ছি না আর কি। ভাইয়ের নামটা লিখে নেন ইনশাআল্লাহ। মিডিয়ার মাধ্যমে এরা আমাদেরকে কন্ট্রোল করতে চাইছে। এই মিডিয়ার ভিতরে সোশ্যাল মিডিয়া, টিভিসি মিডিয়া, ফেসবুক, এ যা 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 আছে এগুলা, মুভি, সিরিজ, কালচার, এগুলো আছে। আপনাদেরকে একটা কথা বলে, কথা থাকে, এই সোশ্যাল মিডিয়া আছে না, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স আসছে নতুন। একটা কথা বলি, ধরেন এই যে ভাই, তুমি ধরো ফেসবুকের ওনার মার্ক জাকারবার্গ, ধরো তুমি ফেসবুকের ওনার মার্ক জাকারবার্গ, আমি হচ্ছি ইউটিউবের ওনার রাফিবাদ, ধরলাম। তোমার কম্পিটিটর কে, মানে তোমার প্রতিযোগী কে বলো তো? মানুষ ফেসবুকে সময় দেয় বেশি না ইউটিউবে সময় দেয় বেশি? দুইটাই সিমিলার না, কেউ ফেসবুক দেখে, কেউ ইউটিউব দেখে, এরকম। তো তোমার প্রতিযোগী কে? আমি, ইউটিউব। তো এখন এদিক থেকে আসছে এই ভাই, নেটফ্লিক্সের সিইও, নতুন। মোবাইল একটাই তো, টিভি তো একটাই, এই একটা থেকেই তো সবগুলো দেখতে হবে। এখন কাকে বেশি দেখবো, এইটা হচ্ছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই আমাদের তিনজনের ভিতরে। তিনজন এখন নিজেদের ভিতরে কম্পিটিশন করতেছে। নেটফ্লিক্সের সিইও বলতেছে আমার কম্পিটিটর হচ্ছে ফেসবুক, আমার কম্পিটিটর হচ্ছে ইউটিউব, ইউটিউব ফেসবুক আমার কম্পিটিটর। তখন নেটফ্লিক্সের আরেকজন বলতেছে যে স্যার, খালি ইউটিউব আর ফেসবুক আমাদের কম্পিটিটর না, আমাদের কম্পিটিটর ঘুম, আমাদের কম্পিটিটর হচ্ছে টাইম। কিভাবে? স্যার, মানুষ যদি ঘুমে বেশি সময় কাটায় তাহলে আমাদেরকে সময় দেবে কি? কথা বলেন। তারপরে বলতেছে যে স্যার টাইম কিভাবে? মানুষ যদি আমাদেরকে সময় না দিয়ে তার পরিবারকে সময় দেয়, আমাদেরকে সময় না দিয়ে যদি খেলাধুলায় নিজের শারীরিক কসরতে সময় দেয়, আমাদেরকে সময় না দিয়ে যদি পড়াশোনায় সময় দেয়, স্কিল ডেভেলপমেন্টে সময় দেয়, রিসার্চের সময় দেয়, তাহলে আমাদেরকে সময় দেবে কে? কথা বুঝতে পারছি? সুবহানাল্লাহ। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যানিওটপটিক্স এর অর্থ কি বলছি না? ডলার সিগনেচারের সাইনের উপরে লেখা অ্যানিওটপটিক্স। বলেন, বাংলায় বলেন। গুড। এটা সেকুলারিজম প্রজেক্টের অন্যতম একটা ইয়ে ছিল। ভাইয়ের নামটা লিখে নেন। উসমান গনি। উসমান গনি। নেক্সট, আল্লাহ আজ্জা ওয়া জাল কাদেরকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছেন?
ক্যান্সেল হয়ে গেল তো, বলা যাবে না তো। এই ছোট বাচ্চাদের ভিতরে বলো কে? শয়তান। আরে শয়তান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাইকে পুরস্কার দিয়ে দেন। মোহাম্মদ জুবাইর ভাই প্রথমে হাত তুলবেন। হাত তুলবেন আগে। আরেকটা শব্দ বলবো, এটার অর্থ বলতে হবে, এটার সাথে রিলেটেড। হাত তুলবেন। খুতুওয়াতিশ শায়াতিন এই শব্দের অর্থ কি? ভাই বাইরে তুলে দেন। এই দিক থেকে আগে উঠছে। শয়তানের পদাঙ্ক। গুড, দিয়ে দেন। শাহেদ আহমদ। শাহেদ ভাই। তারপরে এই প্রশ্ন শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য, প্রশ্ন করার জন্য, ছোট বাচ্চাদের জন্য, তোমাদের জন্য। ছোট বাচ্চারা যারা যা আছে রেডি থাকেন। অন্য কেউ হাত তুললে অ্যাকসেপ্টেবল হবে না। সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়ি বা আলেম আছে, এরা হাত না তুলে ভালো হয়। হ্যাঁ, একটু জেনারেলদের সুযোগ দেন। ভাইদের মধ্যে থেকে হইলে ভালো হয়। ছোটদের জন্য প্রশ্ন হচ্ছে যে লা ইলাহা শব্দের অর্থ কি? ভাইয়া বলো। হ্যাঁ, নাই আর কেউ? ভাইয়া তুমি বলছো, তুমি পাইছো ভাই, ওটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাশাআল্লাহ, বাইরে পুরস্কার দিয়ে দেন। মাহি দেওয়া যাবো টিনেজার মাহি ভাইকে একটা পুরস্কার দিয়ে দেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন বলো লা ইলাহা শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া। এই তুমি বলো লা ইলাহা শব্দের অর্থ কি? আবার এটা না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই তুমি বলো, কে যেন হাত তুললা, বলো। লা ইলাহা শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওকে, গুড, বসো। এবারে বড়দের জন্য প্রশ্ন। যারা উলামারা আছেন, আলেমরা আছেন, তারা হাত তুলবেন না, হ্যাঁ? বড়দের জন্য প্রশ্ন হচ্ছে ইলাহ শব্দের অর্থ কি? আলেম ছাড়া, আপনি আলেম না? মাহবুব তো আছে, একটু আমি একদম ইনডেপথ একটা শব্দ অর্জন শুনতে যাচ্ছি। ভাইয়া কে? ওই ভাইয়া, ওই দিক থেকে ভাইয়া, ওই দেখো না ভাই, ওটা আপনার ওটা ইলাহ। ইলাহ ভাইয়া বল, ভাইয়া বল। সকল ক্ষমতা সার্বভৌমত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়া ভাইয়া বলেন। সকল ক্ষমতার সার্বভৌমত্ব আল্লাহ। ইলাহ শব্দের অর্থ এরকম, সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব আল্লাহ। এটা হচ্ছে ফুল কনসেপ্ট। এটাকে বলা হয় মাহবুদ, কেউ বলে এরকম বলে আর কি। মাহবুদের ফুল সংজ্ঞায়নটা সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এটা ওকে, আজাদ। আজাদ ভাইয়া, আজাদ ভাই। আব্দুল আজিজ আজাদ নাম লেখা। 7 নম্বর প্রশ্ন। এখানে বেশিরভাগ হয়ে গেছে, ওই দিক থেকে উত্তর দিলে ভালো। এখন ওই পিছনের সারির জন্য, পিছনে যে ভাইরা আছেন, সামনে বল, ওই যে হুডি পরা যে ভাইয়া জিতলো, আর ওই সারি থেকে শুরু করে পিছনের সারি পর্যন্ত আপনাদের জন্য প্রশ্ন। সামনে কেউ বলবেন না। ইসলাম শব্দের অর্থ কি? কেউ বলে, চুপচাপ, সবাই চুপ। ভাইয়া, মাশাআল্লাহ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। তানিম ভাই। ইসলাম শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের বই পুস্তকে ছোটবেলা থেকে একটা শব্দ আমরা সবসময় পড়তাম, ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলাম অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা ভাই? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানের উপর আত্মসমর্পণ করা। আর যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? মুসলিম। যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? মুসলিম। আমার সাথে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আবার ইসলাম শব্দের অর্থ কি? আবার ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এটা আপনার জেনে ঢুকে যায়। ও 8টা হইছে, আর দুইটা হচ্ছে, সেটা হচ্ছে বলেন এই দুইটা প্রশ্ন কি করা যায়? আমার তো মাথায় আর আসতেছে না। হ্যাঁ, আলোচনা করেন, লিখে রাখলে বলেন। হ্যাঁ, সিরিয়া থেকে কে পালাইছে? সিরিয়া থেকে কে পালাইছে?
এই 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মধ্যে 2টা করে। গুড। রাশিয়া এবং আমেরিকার কবর রচনা হয় কোন দেশে? বলা যাবে না তো, বললে তো ক্যান্সেল হয়ে যাবে। এটা হবে না, উত্তর বলে দিলে হবে না। আপনি হাত তুলবেন, যাকে সিলেকশন করা হবে উনি উত্তর দেবেন। কোন শাসক দিনে ইলাহি প্রবর্তন করে? এই ভাইয়া 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 এই যে আমি জানি না। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাইয়ের নাম বলে দেবেন। ইয়াহিয়া ভাই। ইসলামের কিছু মানে এবং কিছু মানে না, এদেরকে কি বলে? যা আমি হাত তুলে রাখছি। কি এটা উত্তর অ্যান্সার কি? ইসলামের কিছু মানে এবং কিছু মানে না। তাদেরকে ইসলাম কি কাফের? ইসলামের যারা কিছু মানে কিছু মানে না, এদেরকে ইসলাম কি বলে আখ্যায়িত করে? বলো ভাইয়া। কাফের। মাশাআল্লাহ। কুফর হচ্ছে কর্ম, কাফের যারা কুফরি করে কাফের। জি, সাদমান সাকিব নাবিল। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। দিয়ে দিলে তারপরে দিও। এই নাম তারপরে তাড়াতাড়ি। ঘেমে গেছি পুরোটা। বলছেন আপনি ফ্রেন্সার আছেন না, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আচ্ছা, চলে আসেন, যারা যারা জিতছেন সামনে চলে আসেন, সময় নাই। রেদওয়ান ভাই। আমাকে সেফাস কেন? ভাই রেদওয়ান, ভাই সজীব, ভাই ওসমান, ভাই জুবায়ের, ধারাবাহিক আসেন, যাদের নাম বলা হবে উনি আসবেন। রেদওয়ান ভাই, সজীব ভাই, ওসমান ভাই, ভাই এইদিকে আসুন। সুদীপ ভাই জুবায়ের ভাই, এই একটা ছোট বই দিও আমারে। ভাই ইসা, জুবায়ের শাহিদ ভাই, শাহিদ ভাই, শাহিদ ভাই, এই ভাই এটা না, এটা দেন। এটা আছে বলছো? এই ভাই দিছে বলছো? শাহিদ ভাই, এরপরে মাহি ভাই, ভাই মাহি, ভাই আজাদ, আব্দুল আজিজ আজাদ, আব্দুল আজিজ আজাদ ভাই, এরপরে ভাই তানিম ভাই, এরপরে ইয়াহিয়া ভাই, তাড়াতাড়ি ভাই, এরপরে ভাই নাবি, ইয়াহিয়া ভাই পিছনে, আসমান ভাই আপনি পিছে গেলেন। আমি তো সিরিয়ালে আইতে গেছি। জি ভাই ওসমান, ওসমান ভাই। নতুন ভাই আর জি এরপরে কে? ওসমান ভাই, ভাই ওসমান আপনি। নতুন ভাই সবাই সবাই পুরস্কার যারা পাইছেন ছবি তুলুন। যারা পুরস্কার পাইছেন তারা একসাথে একটু চলে আসেন। আমার প্রোটিন দিন। সবাই আগের প্রশ্নগুলো দিয়ে যারা পাইছেন সবাই চলে আসুন। আসেন আসেন সবাই আসেন। আমার একটা প্রোটিন দিয়ে আইও আইও। এই ছোট দুইজন কাছে আসেন। সামনে আইও। সামনে সামনে। আমরা আরেকটা দিকে যাই না একটা। আমার ব্রেক লাগাইলে বা আমার ট্যাক্স দিতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাঙ্ক্ষিত সেমিনার
আমরা সমাপ্ত করলাম। যারা সময় দিয়ে আমাদেরকে সাপোর্ট করছেন, অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন। আর আগামীতেও যেন আমরা কোনো আয়োজন করলে আপনাদের সাড়া পাই, এই ক্ষুধার্ত আহ্বান রেখে আজকের মতো আমাদের ইউথ সেমিনার সমাপ্ত ঘোষণা করা হলো।